গায়ের রং দিয়ে কি সব গুণাগুণ বিচার করা সম্ভব, নাকি গুণাগুণ বিচার করতে আগে ভিতরটা যাচাই বাছাই করা প্রয়োজন? আপনাদের কি মনে হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে নদীর একটা বোয়াল মাছের মজার রেসিপি শেয়ার করব, তার সাথে আরও কিছু কথা বলবো। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন। মাছটা ভুনা করার জন্য প্রথমে মাছটা আমি ভালো করে ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে এখন তেলের ভিতরে ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমি হালকা করে ভেজে নিব, খুব বেশি কড়া করে ভাজতে যাব না। আমার মনে হয় মাছটা ভুনা করার জন্য মাছটা সবসময় আগে থেকে একটু হালকা করে ভেজে নিলে তাহলে মাছ ভুনাটা খেতে বেশি মজার হয়। আর আপনারা যদি ঝোল করতে চান সেক্ষেত্রে মাছটা না ভেজেও শুধু মাখিয়ে ঝোল করতে পারেন, তাহলেও কিন্তু খেতে অনেক মজার হয়। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দিয়ে ওই একই কড়াইতে যেই তেলটা ছিল ওই তেলের ভিতরে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিচ্ছি এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব গোল্ডেন কালার করে। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে ছিল আদা রসুন, তারপরে জিরা, শুকনো মরিচ বাটা। তো সব কিছু দিয়ে আমি এখন লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমি মশলার ভিতরে কোনোই পানি দিব না, মশলাটা একটু ভাজা ভাজা করে কষিয়ে তারপর আমি এখানে অল্প পরিমাণে পানি দিব মশলাটা কষানোর জন্য। এই পর্যায়ে আমি 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তো এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো পানিটা ভালো করে ফুটে আসার পর আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভিডিওর মাঝে এখন আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি, আশা করছি যারা নতুন ক্রিয়েটর আছেন তাদের অনেক উপকারে আসবে। আমি শাহানাজ শিমুল ভ্লগস গ্রুপের কন্টেন্টে পার্টিসিপেট করছি, আপনারা গ্রুপটাতে জয়েন করতে পারেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তারা গ্রুপের লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে। এইদিকে মাছ ভুনাটা কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে, চুলাটা আমি এখন অফ করে দিব, দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। তা আমি কিন্তু একটু ঝোল রেখেছি, ঝোল রাখলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, কারণ এই ঝোলটা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে। তো এইভাবে মশলা কষিয়ে মাছ ভুনা করে আপনারাও বাসায় খেয়ে দেখবেন, আসলেই কিন্তু অনেক মজার হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনাদের প্রোফাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তারপর আমি ওই যে মাছ ভুনা করলাম ওই কড়াইটা একটু ধুয়ে নিয়ে আমি এখানে ঢেঁড়স ভাজি করছি। তো ঢেঁড়স ভাজিটা করা হয়ে গেলে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। যদিও বা এটা সবার উদ্দেশ্যে না, কিছু মানুষের উদ্দেশ্যে। কিছু মানুষ তো আছে আসলে বাইরের রঙটা দেখে অনেক কিছু বলে ফেলেন। আসলে এই কালো কড়াইটা নিয়ে অনেকে অনেক কমেন্টস করেন, একজন তো বলেই ফেলেছেন যে আসলে কড়াইটা দেখে তো অনেক পরিষ্কারই মনে হচ্ছে। যাদের আমার এই কড়াইটা নিয়ে সমস্যা তাদের উদ্দেশ্যে কিছু কথা। আসলে এই কড়াইটা দেখতে কালো হতে পারে, কিন্তু কড়াইটা কিন্তু সবসময় আমি এইভাবেই তার কাঁটা দিয়ে মেজে ঘষে পরিষ্কার করি। আসলে এটা কালো হলেও কিন্তু এর গুণাগুণ অনেক বেশি। এই কড়াইতে আমি মাছ ভাজি বা যে কোনো ভাজি করি না কেন, কড়াইতে কিন্তু একটুও লাগে না, একদম ফ্রাই প্যানের মতোই কাজ করে। আচ্ছা, ফ্রাই প্যানও তো কালো হয়, কিন্তু সেটা কি আপনারা ব্যবহার করেন না? সেটা নিয়ে কি আপনারা এরকম মন্তব্য করেন যে এটা আসলে নোংরা কি অপরিষ্কার? আমার তো মনে হয় যারা এসব মন্তব্য করেন তাদের এই কালো কড়াই নিয়ে কোনো ধারণাই নাই। আপনারা দয়া করে আপনাদের মা বোনেদের কাছ থেকে এটা শুনে নেবেন, আর দেখবেন আপনাদের বাসায় এরকম 2-1টা কালো কড়াই থাকেই।